এবং বর্তমানে বিরোধী দলীয় যারা এমপি এবং সরকার দলীয় এমপি তারা সব জায়গায় একটা বিপদে থাকে। যেখানে যায় প্রথমেই মানুষ দাবি নিয়ে আসে যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কবে হবে। বাংলাদেশ থেকে ইনকিলাব মঞ্চের নাম মুছে দেওয়া যাবে, উনি যে ইনসাফের কথা বলে দিয়েছিলেন সেটা মুছে দেওয়া যাবে, এটা ইনকিলাব মঞ্চের লড়াকু যোদ্ধা যাবে সেটা প্রমাণ করেছে যে ওসমান হাদি ভাইয়ের দক্ষ উত্তরসূরি প্রতিনিয়ত শত্রুর সাথে ইনসাফ করেও জান দেব জুলাই দিব না যে প্রতিশ্রুতি শহীদ ওসমান হাদি ভাই দিয়ে গিয়েছিলেন, এ নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা অন্তঃস্থল থেকে ওনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বিশেষ করে দোয়া, কারণ অনেক সংগ্রাম করে ওনারা টিকে আছেন। আমি পার্সোনালি যদি মনে করি অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, আরেকদিকে হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে মাঠে থাকা, সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে মাঠে থাকা, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ওসমান হাদি ভাই যখন লড়াই করেছিলেন সেই সময়টাতে অনেকে অংশগ্রহণ করেছেন, আবার অনেকে করেন নাই। হয়তো যাবেন এর গুরুত্বটা এখন অনেকে অনুধাবন করতে পারে না। ভবিষ্যতে হয়তো বা বাংলাদেশ এই জায়গাটা অনুধাবন করবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো ইনকিলাব মঞ্চের একটা ডেডিকেটেড বাহিনী রয়েছে যাদেরকে বলা হয়। আমি তাদের সাথে যখন ওনারা গণভবনের সামনে বসেছিলেন একটু মিশার সুযোগ পেয়েছি। ওনারা লাইক দা আবাবিল পাখি, ওনাদেরকে দমানো এটা সরকারের পক্ষ সম্ভব নয়, বাহিরের কারো সম্ভব নয়। আমি জাবেরের বিয়েতে যখন গিয়েছিলাম ওনাদের সাথে নদীতে গোসল টোসল হয়েছিল, তা আমি কাছ থেকে আগে ওনার সাথে মেশার সুযোগ পাই নাই। তাদের মধ্যে এত উদ্দীপনা, এত চঞ্চলতা, এটা আসলে মানে এই ধরনের যদি কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থাকতো ওই পার্টি অনেক বড় হয়ে যেত। তো এই সৎ সাহস ওনাদের মধ্যে আছে এবং খুবই একটা গুছানো টিম যারা আদর্শ, ন্যায়, নীতি, ইনসাফের ক্ষেত্রে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে মান সম্মান, এটা এক বিন্দু তারা কোথাও কম্প্রোমাইজ করে নাই। এবং শহীদ ওসমান হাদি ভাই বলেছিলেন যে ইনকিলাব মঞ্চের যারা আছে, আমি যদি চলেও যাই বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে রেখে গিয়েছি। ফলত আপনারা যদি মনে করেন যে আপনারা স্বল্প, এরকম না, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যারা আপনাদের সাথে আছে, কোটি কোটি মানুষ আছে। এবং বর্তমানে বিরোধী দলীয় যারা এমপি এবং সরকার দলীয় এমপি তারা সব জায়গায় একটা বিপদে থাকে। যেখানে যায় প্রথমেই মানুষ দাবি নিয়ে আসে যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কবে হবে।